পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম। তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ 10 টাকা পেলে ছাড়ে না, ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। যে হুজুর টাকা নেই, মাফ কিসের? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। গতবার গাবতলী থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম, ওখান থেকে 9টা থেকে এই জায়গায় এসে 10টায় উঠবো, কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে, এক তাড়ায় প্রায় 1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে, তা মাঠের ভেতরে। এই আগস্টের 5 তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছে রাত 2টার সময়। আমি চা খাচ্ছি বসে, আমি, আব্দুল বারী রশিদি ভাই, এরপর হোসাইন আহমেদ, মাহফুজ, আরো 2 জন ছিল। এসে বলছো হুজুর মাফ করে দেন। কে ভাই আপনি? আমি ওই সেই গাবতলী থানার ওসি। আরে শয়তান, এইদিকে তোরাই তো খুঁজছি, কোথায় ছিলি এতদিন? হুজুর আমার বদলি করে দিয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি, মাফ করবো, আগে টাকা ফেরত দেন। ওই দিন আমারে তো ধরতে পারেননি, গাড়িটা ধরিয়ে, ড্রাইভারে ধরিয়ে, আব্দুল বারী রশিদিরে ওর গাড়ি ধরিয়ে, আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনারা 1,13,000 টাকা নিয়েছেন। ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। যে হুজুর টাকা নেই, মাফ কিসের? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। টাকা ফেরত দিয়েছে 1 লাখ। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম। তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ 10 টাকা পেলে ছাড়ে না। আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম, ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে, বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র 10 টাকা। আমরা বলছো টাকা, টাকা পাবো কোথায়? বলছে না, আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে। ওরে আল্লাহ, তো জিব্রাইল সব বলে দিচ্ছে। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। যারা 10 টাকা বলেন তো পাওয়ার পরে আর ছাড়তে চায় না, তারা 1 লাখ টাকা ফেরত দিয়ে দিল। এ কি দেখেছে? আমার 13,000 হুজুর মাফ করে দিন, যা তোরে মাফ করে দিলাম, অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল।